ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে বুধেরত্ব যোগ কিন্তু শুরু হয়ে গিয়েছে। 17ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। এই বুধেরত্ব যোগের জন্য আপনি কি কি দিক থেকে আপনি মালামাল করতে পারবেন বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন। সবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে কর্মর জায়গা থেকে মান সম্মান আপনার বৃদ্ধি হবে, কিন্তু আপনার গৃহর জায়গা থেকে কোনো শত্রু এসে আপনাকে ডমিনেট করবার জন্য কিন্তু এসে বসে থাকবে, এবং কোনো বন্ধু আপনার খুব আপনজন হয়ে এসে কিন্তু আপনার সংসারে ঢুকে কিন্তু কোনো ক্ষতিকারক জিনিস করে দিতে পারে। সাবধান অবলম্বন করতে হবে। এবং আপনার ক্ষেত্রে যেটা বলবো, নাম যশ, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। এবং আর্নিং ভাবটা, যেহেতু পঞ্চম ভাবের মালিক মঙ্গল, সে কিন্তু চলে আসবে 11th হাউসে 13ই সেপ্টেম্বর। এই রবি বুধের খেলা, রবির খেলায়, বুধের খেলায়, মঙ্গলের খেলায় আপনার ক্ষেত্রে কিন্তু আর্নিং প্রচুর বাড়বে। এবং আপনার ক্ষেত্রে যারা বিবাহ জীবন নিয়ে প্রচুর সমস্যায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ জীবন অনেকটাই সুখময় জায়গা তৈরি করবে। এবং পারিবারিক দিক থেকে কিছু কিছু সময় একটা অশান্তি ভোগ করতে হবে। সন্তান নিয়ে কিন্তু টেনশন বেশি বৃদ্ধি করবে। মনের মানুষের জন্য হতাশ হয়ে যাওয়া, টেনশন হয়ে যাওয়া, কি হবে, সে ব্যক্তি আমাকে আদৌ কি ভালোবাসবে নাকি আমার সঙ্গে ছেলে খেলা করছে, এটা মনের ভেতরে আসবে। শত্রুপক্ষ আপনি কিন্তু কিচ্ছুই করতে পারবে না। এখন আপনি হয়তো দেখা গেল আপনি কোনো স্বর্ণর ব্যবসা করেন বা রূপোর কোনো ব্যবসা করেন, বা আপনি কোনো রেডিমেড কাপড়ের ব্যবসা করেন বা মিষ্টি দ্রব্যের কোনো ব্যবসা করেন, তার থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। প্রথমে যেটা আসবো সেটা আপনার ক্ষেত্রে 17 সেপ্টেম্বরের পর থেকে আপনার শরীর কেমন যাবে, শরীরটা মেন দেখতে হবে। আপনার শরীরের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে শরীর কিন্তু অবশ্যই করে ভালো যাবে, যেহেতু আপনার লগ্নে বা রাশির ওপরে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহরাজ। এই গ্রহরাজ দৃষ্টি করবার জন্যে আপনার, এবং বৃহস্পতি দৃষ্টি করবার জন্য আপনার শরীর কিন্তু অবশ্যই করে ভালো ফল প্রদান করবে, এবং ভালো ফল আপনি অবশ্যই করে পাবেন। আপনার শরীর নিয়ে তেমন সমস্যাটি হবেনি বা হবে না। এবং আপনার এই শারীরিক যে সমস্যা যেটা আসতে পারে, সেটা হচ্ছে পায়ের দিয়ে কোনো সমস্যা আসতে পারে, লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে, পোস্টেড গ্ল্যান্ডে কিছু সমস্যা আসতে পারে, বা লোয়ার পার্টে কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, যেহেতু মঙ্গল কানেক্টেড হয়ে যাবে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে। সেই কারণে মঙ্গল যখনই আপনার দ্বাদশে মঙ্গল চলে এলো এবং সেখানে রাহু দৃষ্টি করলো, সেই কারণে কিছু সমস্যা আপনাকে সম্মুখীন হতে হবে। কিন্তু তবুও কিন্তু শরীরের দিক থেকে তেমন বাজে কিছু ইন্ডিকেট আমি দর্শক বন্ধু পাচ্ছি না। কারণ যেহেতু বৃহস্পতি গুরু যখন আমরা লগ্নে বা রাশিতে দৃষ্টি করে দিয়েছে, আপনার ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই হবার আর লক্ষ্য রাখে না বা হতে দেবে না গুরু। এবার যদি সেভিংস নিয়ে আসি, সেভিংসের ক্ষেত্রে যেটা আসবো সেটি, তার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় প্রতি শনি রয়েছে, চতুর্থ দৃষ্টি করছে লগ্নের, দৃষ্টি করছে আপনার দশমের, দৃষ্টি করছে আপনার ষষ্ঠভাবে। তার মানে আপনার আর্নিং ভাবটা সেখানে কিন্তু আবার শুক্র দৃষ্টি করছে। শুক্র যখন দৃষ্টি করে দিল, সে কিন্তু ষষ্ঠপতি একাদশপতি আপনার দৃষ্টি করে দিল আপনার দ্বিতীয়ভাবে। যারা গান বাজনা যারা করছেন, বা যারা প্রেমিক বা প্রেমিকা নিয়ে খুব চিন্তিত অবস্থায় ছিলেন বা আছেন, যে সত্যি আমি প্রেমটা করবো কি করবো না, সে তো আমার থেকে তো ওভারেজ, বা সে কিন্তু আমাকে সে নিম্ন জাতে চলে গেল, সে তো আর্নিং ভালো করে, ইনকাম ভালো করে, তবু তাকে বিশ্বাস করে উঠতে পারছেন না। ধনু লক্ষ্য ঠিক রেখেছেন আপনি, লক্ষ্য আপনাকে ঠিক রাখতে হবে। মুখে যারা গান বাজনা যারা করছেন বা শিল্পায়ন বা শিল্পী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে। কারণ এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমাদের বাক্য, অভিশাপ, আশীর্বাদ, লোকের সঙ্গে কথা বলা, গান বাজনা করা, সাধনা করা, যে কোনো কিন্তু দ্বিতীয় ভাব থেকে, বা সেভিংসের জায়গা, আর্নিংয়ের জায়গা, যেহেতু আপনার ক্ষেত্রে ধনপতি বৃহস্পতি, যেহেতু অর্থ অধিপতি বৃহস্পতিকে আমরা বলি, ইন্ডিকেট করি, সেই বৃহস্পতিও কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার তৃতীয়ভাবে। তার মানে আপনার ক্ষেত্রে আর্নিং বা সেভিংসের জায়গা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। বা তৃতীয় ভাব থেকে আসি, যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি, সেক্ষেত্রে যোগাযোগের স্থাপনের জায়গাটা কিন্তু অবশ্যই করে ভালো ফল দেখাচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি করছে তৃতীয়, এবং সেখানে কিন্তু আপাতত কোনো গ্রহ দৃষ্টি করছে না। অনলি ফর
শুক্র দৃষ্টি করবে। এই শুক্র দৃষ্টি করার জন্য আমরা নতুন করে বন্ধু বান্ধব লাভ হবে, নতুন করে ব্যবসায় আর্নিং করবার জন্য একটা সময় সুযোগ আপনি পাবেন, নতুন করে আপনি কর্মলাভের জন্য কোনো একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাকে প্রচুর মানুষ চাইবে, চিনবে, জানবে। ব্যবসা করতে গেলে আগে যোগাযোগটা কিন্তু প্রচণ্ডভাবে প্রয়োজন। সেই যোগাযোগের কারণবশত আপনার ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, চিঠিপত্র আদান প্রদান, এনার্জি লেভেলে কিন্তু প্রচুর হাই হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, এবং সেখানে আপনি নাম যশ প্রতিপত্তি করে আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন, বা এনার্জি লেভেল কিন্তু প্রচুর বাড়বে। মানসিক দিক থেকে একটু হতাশগ্রস্ত আপনি হবেন যারা রাশি আছেন বা লগ্নে থাকেন না কেন, যেহেতু শনি দৃষ্টি করছে, তো একটু মনটাকে শক্ত করতে হবে দর্শক বন্ধু, একটু মনটাকে একটুখানি কংক্রিট করতে হবে। একটু হতাশগ্রস্ত হয়ে গেলে চলবে না, ডিপ্রেশনে চলে গেলে কিন্তু চলবে না। কিন্তু ধনুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল, শুভ বার্তা, শুভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই করে। উঠে নিয়ে কিন্তু একটুও ভাববেন না, যোগাযোগ স্থাপন ভালো দেবে, আপনার উন্নতি অবশ্যই করে হবে দর্শক সেপ্টেম্বরের পরে, 17 সেপ্টেম্বরের পরে। কারণ আপনার ভাগ্যপতি আসবে কর্মের জায়গা, সেই কারণে বলি যোগাযোগ নিয়ে বাড়বে। চতুর্থ ভাব নিয়ে যদি আসছি, তাদের ক্ষেত্রে বলবো যারা গাড়ি কিনে ফেলেছেন বা বাড়ি কিনে ফেলেছেন, বা মায়ের দিক থেকে শারীরিক কিছু সমস্যা বৃদ্ধি হচ্ছে, পিতার শারীরিক সমস্যা বা মাতার কোনো শারীরিক সমস্যা কিন্তু আসবে। কেন যদি বলেন কেন আসবে, কারণ দেখুন এই মঙ্গল কিন্তু চলে এসেছে কিন্তু তুলা রাশির ঘরে, দৃষ্টি করছে কোথায়? পঞ্চমে, মস্তকে। মস্তক কারণ হচ্ছে মস্তক যদি বলি, তাহলে কিন্তু আমার যে পিতা দশম, তার অষ্টমকে দৃষ্টি করছে। পিতা ভাবটাকে অষ্টমকে দৃষ্টি করছে, মানে কন্যা যদি আমার পিতা হয় তার অষ্টমকে মঙ্গল দৃষ্টি করছে। তার কোনো মাথায় চোট, কোনো অ্যাক্সিডেন্ট যোগ তার কিন্তু থাকবে, আপনার হয়তো থাকবে না, কিন্তু পিতায় কিন্তু থাকবে। সাবধান চলতে হবে। পায়ে যারা চোট পেয়ে গেছেন বা পা ভেঙে গেছে বা পা নিয়ে সমস্যা রয়েছেন, ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করুন। ব্যবসা ক্ষেত্রে নতুন করে একটা স্থাপর জায়গা, নতুন করে ব্যবসা জায়গা ডেভেলপমেন্ট করবার জায়গা রয়েছে। যারা নতুন গাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি কিনেছেন, অবশ্যই করে শুভ ফলপ্রদ। হয়তো আপনি ইন্স্যুরেন্স করেছেন বা লোন নিয়েছেন বা লোন নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, আপনার লোন কিন্তু দর্শক বন্ধ হয়ে যাবে। চতুর্থ ভাব থেকে যদি আসি, কারণ চতুর্থ ভাবে লোন তো হয় না, লোন আসে অষ্টম ভাব থেকে, সেটা নিয়ে আমি কথা বলবো, সঙ্গে থাকুন। লোন আপনার ক্ষেত্রে কিন্তু হওয়ার যোগটা কিন্তু এবার প্রচুর রয়েছে। মায়ের দিক থেকে, শারীরিক দিক থেকে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে মায়ের দিকে একটু নজর রাখতে হবে, গৃহের দিকে একটু নজর রাখতে হবে। পঞ্চম ভাব নিয়ে যদি আসি, সন্তান নিয়ে একটু টেনশন, ডিপ্রেশন কিন্তু ভুগছেন। সন্তানটা কি করে মানুষ হবে, সন্তানটা কি করবে, সন্তান কি করে খাবে, সন্তান কবে ডেভেলপমেন্ট করবে, আমাকে কবে সন্তান সম্মান দেবে। আপনার কিন্তু বাবা ভাবছে বা আপনিও ভাবছেন, আমি বাবা মাকে যদি সেবামূলক কিছু না করে থাকি, আমার সন্তানকে আমি করবে। টেনশন কিন্তু আপনার হচ্ছে, এখন থেকে শুরু হয়ে গেছে, প্যালপিটেশন কিন্তু উঠে গিয়েছে। তাকে তো বলবো সন্তানের কিন্তু আপনার মনোভাব, যে জায়গাটা, মনের যে ইনকাম করবার জায়গাটা, আর্নিং করবার জায়গাটা, সেটি কিন্তু বৃদ্ধি করবে। ধনুরাশি, ধনু লগ্নের ক্ষেত্রে যেহেতু তারা পঞ্চমে দৃষ্টি করছে মঙ্গল, আমরা মনোবল কিন্তু তুঙ্গি করে দেবে, একদম বিশাল পাওয়ার তৈরি করে মনের জোরটা আমায় পারতে হবে, করতে হবে, করে দেখাবোই আমি, এই মনোভাব কিন্তু আপনার কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে। এবং যারা শেয়ার মার্কেট বা ফাটকা ইনকামের জায়গায় রয়েছেন, চেষ্টা করছেন, একটু ভেবে চিন্তে করবেন। বারবার বলছি একটু ভেবে চিন্তে অবশ্যই করে করবেন। বুঝতে পারলাম। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব। ষষ্ঠপতি শুক্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার যেহেতু ষষ্ঠ ভাব, লাক্সারি করার কিন্তু সুযোগ, কিন্তু লাক্সারি কিন্তু শুক্র দেয়। ঋণ রিপু শত্রু কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। কেন? সেখানেও কিন্তু মঙ্গল দৃষ্টি করবে, মঙ্গল অষ্টম দৃষ্টি করবে। শত্রু কিন্তু মাথা এবার নোয়াতে হবে শত্রুকে। শত্রু বুঝে যাবে যে কত ধানে কত চাল, শত্রু কিন্তু কিচ্ছুটি করতে পারবে না।
ঋণ আপনি নিতে পারবেন, লোন আপনি নিতে পারবেন, ঋণ পরিশোধ হবে। লোন যারা নিতে চাইছেন লোন কিনতে পারে, এবার কিন্তু লোন কিন্তু আপনার হবে। এবং আপনার যে শত্রুপক্ষ সেটা আমাদের দ্বারা কিছু হবে না, চিন্তা দর্শক বন্ধু কিচ্ছু নেই। নিশ্চিন্তে ব্যবসা করুন, নিশ্চিন্তে কর্ম করুন, নিশ্চিন্তে এগিয়ে চলুন। ট্রানজিট কিন্তু তাই বলছে। বাকি আমার জন্মচক্র দেখতে হবে কি বলছে। ট্রানজিট ফল বলছে ষষ্ঠ ভাব থেকে কানেক্টেড যেটা করছে সেটা কিন্তু অবশ্যই করে একটা শুভ ফলপ্রদ বা শুভ একটা ফল বার্তা কিন্তু বয়ে আনছে। এবং এই ষষ্ঠ ভাবে দৃষ্টি করে শনি, মানে যারা স্থায়িত্ব কর্মের জন্য চেষ্টা করছেন বা যারা স্টুডেন্ট যারা আছেন, বা আপনি স্টুডেন্ট পড়াশোনা করতে চাইছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা এইচএস পরীক্ষা দেবেন, বা কোনো আইটিআই কলেজে ভর্তি হতে চাইছেন, বা ইঞ্জিনিয়ারিং জায়গাতে করতে, শুক্র কানেক্টেড, শুক্র শনি কানেক্টেড, অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং কানেকশন দেবে। সবার সঙ্গে মঙ্গল, মানে ষষ্ঠ ভাবে কর্মের জায়গায় মঙ্গল শনি দৃষ্টি করে বসে রয়েছে। অবশ্যই দর্শক বন্ধু এগোতে পারবেন। এটা ট্রানজিট ফল তাই বলছে। বাকি আমার জন্মছক কি বলছে সেটা দেখতে হবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার সপ্তম ভাব। যারা বিবাহ করতে চাইছেন বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন, যারা বিবাহ করতে চাইছেন, বৃহস্পতি রয়েছে, একটু দাম্পত্য কলহ একটু সৃষ্টি হবে। দাম্পত্য একটু সমস্যা রয়েছে বা থাকবে, কারণ যেহেতু সপ্তমে বৃহস্পতি থাকছে রাহু দৃষ্টি, তাই বৃহস্পতির সপ্তম থাকছে রাহু দৃষ্টির জন্যে আপনার ক্ষেত্রে কিছু কিছু সময় একটু সাংসারিক গোলযোগ বৃদ্ধি হবে। কিন্তু দাম্পত্য গোলযোগ বৃদ্ধি হলে ব্যবসায় দেবে কিন্তু মুনাফা। বিশেষ করে যারা ধরুন মিষ্টির দোকান, কোনো খাদ্যের দোকান, মেডিসিনের দোকান, তারপর হচ্ছে আপনার ওই যারা রক্ত টেস্ট করে ডায়াগনস্টিক সেন্টার, তারা ক্ষেত্রে ভালো ফল দেবে। বা যারা ডেন্টাল স্পেশালিস্ট, বা যারা সার্জন ডাক্তার, বা যারা খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা করেন, খাদ্য মুদিখানা হতে পারে, কোনো খাদ্য হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। রেস্টুরেন্টটা ঠিক রিচ খাবার হয়ে যাচ্ছে, হোটেলটা হলেও রিচ খাবার হয়, কিন্তু যারা নিরামিষ হোটেলটা বেশি তাদের ক্ষেত্রে বেশি কিন্তু ফলপ্রদ। বা যারা সোনার উপর ব্যবসা করছেন বা কর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অষ্টমে থাকছে শুক্র। এই অষ্টমে শুক্র থাকার জন্যে আপনার কিন্তু রোগবাগ থেকে অনেকটা মুক্তি পাবেন। কিন্তু এই অষ্টমে শুক্র দ্বিতীয় দৃষ্টি করবে, সেই কারণে আমি কথাটা আগেই বলেছি, অষ্টমে শুক্র কিন্তু কখনো খারাপ ফল দেয় না। হ্যাঁ, মধুমেহ রোগ দিতে পারে, সুগার দিতে পারে, গোপনভাবে কোনো রকম কিন্তু বাজে রোগ দেবে না, দিতে পারে না। অষ্টমে শুক্র রোগ দিতে পারে না। ভাটকা বা লাক্সারি করবার জন্য কিছু অর্থ আপনার ব্যয় করাতে পারে, শেয়ার মার্কেটে কিছু অর্থ লাগে, তার থেকে কিছু ব্যয় করাতে পারে, কিন্তু কোনো রকমভাবে সে কিন্তু অস্ত্রোপচার বলুন, অ্যাক্সিডেন্টালি যোগ বলুন, শুক্র কিন্তু কখনোই করবে না বা দেবে না। হয়তো বাবা মার দিক থেকে দিতে পারে, কিন্তু আপনার দিক থেকে দেবে না। এরও কারণ আছে। কারণ আপনার যেহেতু অষ্টমপতি চন্দ্র আপনার লগ্নে বা রাশির উপরে বিরাজমান, সেক্ষেত্রে আপনাকে দেবে না। চিন্তার দর্শক বলতে কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। এবার হয়তো ভাগ্য নেই, ভাগ্যের জায়গায় থাকছে না কেতু। এই কেতু কিন্তু একটুখানি সমস্যায় ফেলবে আপনাকে। ভাগ্যটাকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন করার চেষ্টা করবে। দেখছেন পুরো তীরে এসে তরি ডুবে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে এই ব্যবসাটা করলে বা অমুক কাছে গেলেই আমার চাকরিটা হয়ে যায়, এই দোকানে মালটা অর্ডার দিয়েছি, ডেলিভারি করলেই টাকাটা আমার আসবে, কিন্তু সেখানে গিয়েও কিন্তু কেউ আবার পিএনপিসি করে কিছু লাগিয়ে দিল। বাবার সহিত মায়ের সহিত মতবিরোধ শুরু হয়ে গেল। কেউ যেন আমাকে বুঝলো না, কেউ আমাকে ভালোবাসলো না। যারা অ্যাডভোকেট আছেন তারা কিন্তু রমরমা তাদের বাজার। অ্যাডভোকেট এবং যারা ওষুধের ব্যবসা করেন বা নার্সিংহোম যারা আছে বা আইন সংযত মানে যুক্ত যারা কর্ম যারা করছে, সে ডাক্তার হতে পারে, প্রশাসনিক জায়গা হতে পারে, তারা কিন্তু ক্ষেত্রে ভালো শুভ ফল। বা যারা চেষ্টা করছেন এই পুলিশ লাইনে কোনো কর্ম করবো, আপনি ইন্টারভিউ দিতে চাইছেন, আপনি মাঠে দৌড়ালেন, সব কিছু করে ফেললেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক বন্ধু, দশম নিয়ে যদি আসে, কর্মের জায়গায় নাম যশ প্রতিজন বৃদ্ধি হবে, কিন্তু আপনার ঘরের লোক কিন্তু আমার শত্রুতা করে দাঁড়াবে। সে কিন্তু আপনার বদনাম করার চেষ্টা কিন্তু অবশ্যই করবে। যেহেতু আপনার দ্বিতীয় পতি শনি রবিকে একটা দৃষ্টি করছে, শনি রবি একটা দৃষ্টি করে একটা কিন্তু জায়গা কিন্তু সমন্বয় তৈরি করেছে। সে কিন্তু ক্ষেত্রে যেমন আপনি নাম যশ করে প্রতিপত্তি কামাবেন, তেমনি শনি কিন্তু আবার নাম যশকে কিন্তু ডমিনেট করবার চেষ্টা করবে। কারণ হচ্ছে
বুধের সহিত শনি দারুণ মিত্রতা, রবির সহিত কিন্তু মিত্রতা নেই। রবি শনিকে ভালোবাসে, শনি কিন্তু রবিকে পিতাকে কিন্তু ভালোবাসে না বা সম্মানটা করে না। এবার কর্মের জায়গা থেকে যদি আসি, সেক্ষেত্রে আপনার অবশ্যই করে ভালো সুনাম যোগ লক্ষ্য করা যাচ্ছে, ওটা নিয়ে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। কর্ম করুন, নাম যশ ইনকাম করুন। এবার আসবো আয়। আয় দেবে চূড়ান্ত, আয় দারুণ দেবে, কারণ শুক্র কিন্তু চলে আসবে তখন কিন্তু নবমে। কেতু কিন্তু শুক্রের সহিত ষষ্ঠ পেয়ে যায়, কর্মের জায়গায় বা আয়ের জায়গায় একটু কোনো ইনলিগাল একটা জায়গায় আসবেই, যেখানে আপনি করতে চাইছিলেন, বা তখন চলে আসবে। 11th মঙ্গল আসবে, সেই ষষ্ঠে দৃষ্টি করবে, সেই পঞ্চমে দৃষ্টি করবে, সেই আপনার দ্বিতীয় দৃষ্টি করবে। তার মানে আয় ভাব কিন্তু চূড়ান্ত, আয় ভাব কিন্তু অতীব শুভ ফল দেবে। লাস্টে কিন্তু অবশ্যই বলে যাবো, সঙ্গে থাকুন, আরও কিছু কথা বলবো, সঙ্গে থাকতে হবে। ভাবটা বলে নিই, পরে আবার বিচার বলছি। এবার আসবো হচ্ছে আমি ব্যয় ভাব থেকে। ব্যয় ভাবে যায় কিন্তু কোনো রকম বাজে গ্রহ দৃষ্টি নেই, এখানে ব্যয় প্রতি গ্রহ থাকছে আবার একাদশে। সুন্দর জায়গা, এই একাদশের ফাটকা কিছু আয় দেবে। মঙ্গল যেহেতু মঙ্গলকে রাহু ভালো যোগ নয়, মঙ্গলের দৃষ্টিতে ভালো যোগ নয়, নিম্নাঙ্গের সমস্যা আসতে পারে, এখন অস্ত্রোপচার হতে পারে নিম্নাঙ্গের দিকে। মা বোনদের কাছ থেকে বলতে চাইছি, একটুখানি ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন মা বোনেরা। এবার ধনুর ক্ষেত্রে আর একটা যে বিষয় নিয়ে পর্যালোচনা করবো বা কিছু কথা বলবো, ধনুর ক্ষেত্রে ধনুর যে কোয়ালিটি বা বর্তমান যুগে ধনুর যে একটা জায়গা, যারা ইলেকট্রিক্যাল পেয়ার পার্টসের ব্যবসা করছেন, বা যারা মোটর মেকানিকের ব্যবসা করছেন, বা মোটর মেকানিকের দোকান আছে, বা আপনার শোরুম আছে, বা ইলেকট্রিক্যাল দোকান আছে, বা ইলেকট্রিক্যাল কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি LIC করছেন, সেবামূলক কর্ম করছেন, বা ইলেকট্রিক্যাল পেয়ার পাস তৈরি করছেন, বা আপনি উকিল, বা আপনি কোনো জাজ, বা আপনি কোনো প্রশাসনিক একটা ভালো পদমর্যাদায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা করে আরও উন্নতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও 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 শুভ ফল দিয়ে যাবে দর্শক বন্ধু। ওটি নিয়ে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। আর আগামী যাদের কোনো সমস্যা রয়েছে, মনে হয় যে ব্যবসা সমস্যা হচ্ছে, বিজনেস সমস্যা হচ্ছে, আগামী 21 তারিখ যে মহালয়া পড়ছে 21শে সেপ্টেম্বর, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা সঠিক কাজে আসবেন, লিগাল কাজ নিয়ে আসবেন, অবশ্যই করে দেবো। যে কোনো গ্রহদোষ চলছে, ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, উন্নতি করতে পারছেন না, সেসব জায়গায় নিয়ে আসতে পারলে অবশ্যই পাবেন। 21শে সেপ্টেম্বর 2025 মহালয়ার দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। জয় মা তারা, জয় মা।